সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আমিও তোমাদের অশেষ কৃপায় ভালোই আছি। আমি শিউলি রানী লোন, গালিবপুর কৃষি উচ্চ বিদ্যালয়। আমি আজ তোমাদের বাংলা ব্যাকরণে ধ্বনি নিয়ে আলোচনা করব। ধ্বনি 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 মানে কি? ধ্বনি হলো ব্যাকরণের ভাষায় ধ্বনি বলতে আমরা বুঝি আওয়াজ বা শব্দ। যেমন যখন আমরা আজানের ধ্বনি শোনা যায় অনেক দূর থেকে, তখন আমরা বলি কি যে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। এটা হচ্ছে একটা দূর থেকে, অনেক দূর থেকে একটা শব্দ বেরিয়ে আসছে, আওয়াজ, আজানের ধ্বনি। আজকে আমরা যে ধ্বনি নিয়ে আলোচনা করব, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে ধ্বনি কাকে বলে। ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে আওয়াজ বা শব্দ। তাহলে আমরা এখন জানবো কি ধ্বনি কাকে বলে। ধ্বনি হচ্ছে কোনো ভাষা উচ্চারিত শব্দকে, ধ্বনি হচ্ছে কোন উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে, কোন উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় তাকে ধ্বনি বলে। তাহলে আমরা ধ্বনি বলতে কি বুঝছি? ধ্বনি হচ্ছে কোনো উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় তাকে ধ্বনি বলে। তাকে ধ্বনি বলে। ধ্বনির সাথে কি থাকে না? বলছে যে এখানে উচ্চারিত শব্দ, যখন আমরা কোনো ধ্বনিতে যখন কোনো কিছু উচ্চারণ করব, কোনো শব্দ উচ্চারণ করব, এটাকে বিশ্লেষণ করা। বিশ্লেষণ মানে কি? এটাকে যখন আমরা ব্যাখ্যা করব, ব্যাখ্যা করলে যে উপাদান সমূহ পাওয়া যাবে সেটাকে কি বলবে? ধ্বনি বলবে। তাহলে ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? আমরা যে কথা বলি, মুখ দিয়ে যখন আমরা কথা বলি, তখন যে শব্দ বা আওয়াজ সৃষ্টি হয় সেটা কিসের মাধ্যমে হয়? যে আমাদের শরীরের যেসব বাক প্রত্যঙ্গগুলো, যে এখন আমি কথা বলতেছি, আমার কথা বলার সময় কি কি আমার শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলি নাড়াচাড়া করতেছে, সেগুলি এখন লিখবো। যে ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরি হয়, ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি কিসের সাহায্যে তৈরি হয়? বাকযন্ত্রের সাহায্যে। তাহলে সে বাকযন্ত্র, ধ্বনির সাথে কিন্তু অর্থের কি থাকে না? কোনো সংশ্লিষ্টতা থাকে না, কোনো যোগ থাকে না। তাহলে বাকযন্ত্রগুলি কি কি? বাক প্রত্যঙ্গগুলি হচ্ছে বাকযন্ত্রগুলি হচ্ছে হচ্ছে
ফুসফুস, বর্ণালী, জিহ্বা, দাঁত, মাড়ি, ঠোঁট, তালু ও নাক। তাহলে ইত্যাদির সাহায্যে তাহলে আমাদের সেই বাকযন্ত্রগুলি কি কি? বাকযন্ত্রগুলো হচ্ছে ফুসফুস, বর্ণালী, জিহ্বা, দাঁত, মাড়ি, ঠোঁট, তালু ও নাক ইত্যাদি হচ্ছে কি আমাদের বাকযন্ত্র। আমরা যখন কথা বলি, আমাদের কথা বলার সময় আমাদের শরীরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কি হয়? নাড়াচাড়া হয়, একটা যখন আওয়াজ বেরিয়ে আসে, এইগুলি হচ্ছে কি আমাদের বাকযন্ত্র। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তারপরে আসো ধ্বনির বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। সেগুলি কি কি? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে এবার আমরা জানবো স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না। কোথাও বাধা পায় না, বা অন্য ধ্বনি ছাড়া নিজেই উচ্চারিত হয়। অন্য ধ্বনি ছাড়া নিজেই উচ্চারিত হয়। তাকে কি বলে? স্বরধ্বনি বলে। তাকে স্বরধ্বনি বলে। স্বরধ্বনি বলে। তাহলে আমরা কি লিখলাম? স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না বা অন্য ধ্বনি ছাড়া নিজে উচ্চারিত হয়, তাকে কি বলে? স্বরধ্বনি বলে। তাহলে স্বরধ্বনির সংজ্ঞাগুলি কি হবে? যেমন বাংলা ভাষায় স্বরধ্বনি, বাংলা ভাষায় স্বরবর্ণ আমরা জানি বাংলা ভাষায় মোট স্বরবর্ণ কয়টি? 11টি। আর স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনি। মূল স্বরধ্বনি হলো বাংলা ভাষায়
মূল স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি হলো ষাটটি। কয়টি? ষাটটি। সেগুলি কি কি? সেগুলি হলো অ, আ, ই, উ, এ, অ, আ, ই, উ, অ, আ, ই, উ, এ, ও, অ, আ, ই, উ, এ, ও, একটা হলো আ, এটাকে বলে আ। অ, আ, ই, উ, এ, ও, আ। আমরা জানি স্বরবর্ণ হলো মোট কতটি? মোট 11টি। তার মধ্যে বাকিগুলো যে স্বরবর্ণের মধ্যে বাকি যে 7টা লিখলাম সেগুলো হচ্ছে মূল স্বরধ্বনি। সেগুলো হচ্ছে মূল স্বরধ্বনি হচ্ছে অ, আ, ই, উ, এ, ও, আ ইত্যাদি। তারপরে আসো ব্যঞ্জন ধ্বনি। এগুলো কিন্তু নিজে নিজে উচ্চারিত। এই যে অ, কোনো কি অন্য ধ্বনি অন্য বর্ণের কোনো সাহায্য না নিয়ে সেগুলি হয়ে গেল। আ, ই, উ, এ, ও বলছে এখানে যে যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না, সরাসরি বলে ফেললাম অ, আ, ই, উ, এ, ও, আ। তাহলে কোনো অন্য কোনো ধ্বনি অন্য কোনো বর্ণ কি হয় না, উচ্চারিত হয় না, সাহায্য করি নাই। এবার আসো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় যে ধ্বনি উচ্চারণের সময় যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও বাধা পায় কিংবা অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। উচ্চারিত হতে পারে না, পারে না। তাকে কি বলে? তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে আমরা কি লিখলাম? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও না কোথাও বাধা পায় কিংবা অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে আমরা একটা সংজ্ঞা লিখি, যেমন ক, খ, গ, ঘ, প ইত্যাদি। তাহলে কি হলো? ক যে আমি লিখলাম ক, তাহলে এটা কি হলো? কর সাথে কোন বর্ণ যোগ হলো? স্বরবর্ণ যোগ হলো। ক, ক এভাবে ক যোগ অ সমান ক। তারপরে আসো খ যোগ অ সমান খ। গ যোগ
যে কোনো ধ্বনি সাহায্য, যেমন এই যে আমি লিখলাম ক, খ, ক, খ এভাবে লিখলাম, তাহলে এগুলি লেখার সময় উচ্চারণ করার সময় কোন কি স্বরবর্ণ যোগ হয়েছে, সাথে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ হয়েছে। অন্য ধ্বনির সাহায্য ছাড়া বলছে কি উচ্চারিত হতে পারে না, তাকে কি বলে ব্যঞ্জন ধ্বনি বলে। আশা করি তোমরা কতটুকু বুঝতে পেরেছ। আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।